চিকিৎসক সুশান্ত ব্যানার্জির অন্য আরও একটি পরিচয়, তিনি নিয়মিতভাবে রক্তদান করেন। শুধুমাত্র নিজে নয়, স্বেচ্ছায় রক্তদানে অপরকেও অনুপ্রেরণা যোগান। এবার নিজের চাকরি জীবন থেকে তিনি অবসর নিতে চলেছেন। চলতি বছরের শেষ দিন 31শে ডিসেম্বর তিনি অবসর নেবেন। আর এই দিনটিকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজন করে মানবিকতার নজির গড়লেন। তার জন্মস্থান বাঁকুড়া জেলা। জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হিসেবেই। চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকেও তিনি ছিলেন। ব্লাড সেন্টারের কর্মীবৃন্দের সহযোগিতায় আজ সোমবার মালদা মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া বিভাগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডক্টর সুশান্ত ব্যানার্জির রক্তদান করে শিবিরের শুভ উদ্বোধন করেন। এদিন তার সহধর্মিণীও রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল, মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক, ডক্টর পার্থ দাশগুপ্ত, সেবাশ্রম অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক পুলক ঝা, রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, গৌতম দাস, আদর্শ মিশ্র, বরুণ সরকার, নিপু সরকার, বিজ্ঞান কর্মী সুনীল সরকার প্রমুখ। জানা গেছে শিবিরে এদিন 110 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। সেই উপলক্ষে আজকে 8 ডিসেম্বর, যেহেতু মালদা ব্লাড সেন্টার এতদিন আমি চাকরি করেছি, একটা টোকেন হিসাবে আমি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছি। সেই ক্যাম্পে আমি নিজে প্রথমে ব্লাড দিলাম। আমার পাশে মানবী হাইস্কুলের প্রাক্তন হেডমাস্টার বসে আছেন, এখানে ছিলেন ডক্টর পার্থ দাশগুপ্ত দিয়ে গেলেন। আজকে এই ক্যাম্পে যে ব্লাডটা দিচ্ছি, সেই ক্যাম্পে ব্লাড দেওয়াটা বড় কথা না, এটা একটা উদাহরণ, একটা যে ভবিষ্যতে প্রত্যেকে রিটায়ারমেন্টের সময় যদি একটা করে ক্যাম্প করে, তাহলে উদ্বুদ্ধ যে আমাদের পরিস্থিতি রক্ত কমে, সেটা আমরা খানিকটা মেক আপ করতে পারবো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্যাম্পে আসার জন্য এবং ব্লাড ডোনেট করার জন্য। তারপরে এখানে আমার দিকে দিন দিন দিন। হ্যাঁ, ছবি নাও।